ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আরও একবার শাসকের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তী এবং তারপরে এবার হুঁশিয়ারি টিএমসি সাংসদ শতাব্দী রায়ের। শতাব্দীর হুঁশিয়ারির উস্কে দিল বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিজয় উৎসবের মঞ্চ থেকে শতাব্দীর মন্তব্য, যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের তাড়াবো, যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। যা যা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। তুমি পঞ্চায়েতে থাকবে, তুমি প্রধান হবে, কখনো তুমি জেলা পরিষদের মেম্বার হবে, কখনো তুমি জায়গার মেম্বার হবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। তখনই আমি যখন ভয় পাইনি, তো এখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম, ভাই একে সরাতে হবে তো সরাও, একে রাখতে হবে তো রাখো, যদি তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে, তাহলে 5 বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই। সুতরাং দেখুন, ভোটে জিতেও অন্তর্ঘাতের অভিযোগ তুলছেন অরূপ চক্রবর্তী। পাশাপাশি বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল, একেবারে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদকে। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই লড়াই করেছে। আমি তাদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানিয়ে দল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য কল অনেক ভালো, তাই এই দুষ্ট কুকুর আমি আর দলে রাখতে চাই না। আমি কয়েকদিনের মধ্যে ঘোষণা করব, যারা তৃণমূলের খেয়ে, তৃণমূলের পরে, তৃণমূলের হয়ে বড় হয়েছে, যারা তৃণমূলের পঞ্চায়েত জেলা পরিষদ ভোগ করেছে, যারা পঞ্চায়েত সমিতিতে আছে, এই বেঈমান বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে আগামী দিন মানুষ রায় দেবে, আমরা দল থেকে বিতাড়িত করে দেব। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যে একটার পর এক অন্তর্ঘাতের ছবি পাওয়া যাচ্ছে। এবার কিন্তু শতাব্দী রায়, যিনি মন্তব্য করছেন যে যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের তাড়াবো। আপনার কি রিঅ্যাকশন? এখন দেখুন, তাদের দলের ভেতরে কে অন্তর্ঘাত করেছে, উনি কাকে তাড়াবেন, সেগুলো তো তাদের সিদ্ধান্ত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে উনি তাদের তাড়াবেন না তারাই ওনাকে তাড়াবে, সেটা দেখার বিষয়। আমরা এই সমস্ত অন্তর্ঘাত, আমরা এই সমস্ত ওই দলে থেকে কারা অন্য দলের হয়ে কাজ করলো, এসব তত্ত্ব থিওরিতে আমরা বিশ্বাস করি না। আমরা পরাজিত হয়েছি ওদের ট্রিক্সের কাছে, আমরা পরাজিত হয়েছি ওদের পেশি শক্তির কাছে, আমরা পরাজিত হয়েছি ওরা মানুষকে কিছু ক্ষেত্রে ভুল বোঝাতে সমর্থ হয়েছে তার কাছে। এবার ওদের দলের লোক ওরা তাড়াবে, ওরা রাখবে। কে বেঈমান, কে গদ্দার, সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলার মানুষের সাথে উনি যত বড় গদ্দারি করেছেন আর কেউ আজকের স্বাধীন ভারতের ইতিহাসে কোনো একটা রাজ্যের সাথে এত বড় গদ্দারি আর কেউ করেনি। তাই ওনার এইসব কথা নিয়ে আমাদের রিয়াক্ট করার মতন কিছু নেই। বেশ, ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। দেখতেই পাচ্ছেন একটার পর এক অন্তর্ঘাতের ছবি উঠে আসছে। ফুসছে তিস্তা, জায়গায় জায়গায় ধস, লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। লাচেন, লাচুংয়ে আটকে থাকা 1000-এরও বেশি পর্যটকদের নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই যে এতজন পর্যটক আটকে রয়েছে, তাদের উদ্ধারের কি ব্যবস্থা করা হচ্ছে? প্রথমত বলি, আজকেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যে কারণে সিকিমের ওই এলাকাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। যে এলাকাগুলোয় পর্যটকরা আটকে আছেন, প্রায় 1200-র মতো পর্যটক আছেন, তাছাড়াও বেশ কিছু বিদেশি নাগরিক যারা ঘুরতে এসেছিলেন তারাও আটকে আছেন। তাদের উদ্ধারে সেনাবাহিনীর কাছে সিকিম সরকারের তরফে আবেদন করা হয়েছে যে এয়ারলিফট করা যায় কিনা। কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি, যে কারণে এই মুহূর্তে হেলিকপ্টার নিয়ে সেই এলাকায় যাওয়া এবং হেলিকপ্টারকে নামানো, পর্যটকদের তুলে নিয়ে আসার যে কাজকর্মগুলো তা করা যাচ্ছে না।
বাই রোড কানেক্টিভিটি কার্যত সম্পূর্ণ বিনষ্ট হয়ে গিয়েছে। বহু জায়গায় আমরা নানা ভিডিও দেখছিলাম যে রাস্তা কার্যত উপড়ে গিয়েছে, মোবাইল কানেক্টিভিটি কার্যত বন্ধ, একাধিক টাওয়ার উপড়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় ধস। এই সামগ্রিক পরিস্থিতির মাঝে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় রেস্টোরেশনের কাজ করা হচ্ছে। সিকিম প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পর্যটকরা যে হোমস্টেগুলোতে আছেন বা হোটেলগুলোতে আছেন বা যেখানে আছেন সেখানেই থাকুন, অযথা ঝুঁকি নেবেন না, কারণ ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করতে গেলে পদে পদে বিপদ রয়েছে। পর্যাপ্ত খাবার ওই এলাকাগুলোতে রয়েছে বলে সিকিম সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছে। নতুন করেও কিন্তু একাধিক ধসের খবর আসছে। আজকেই কিছুক্ষণ আগে লিকুফিরে ধস নামে, সেই ধস সরানো হয়, আবার অন্য এক এলাকায় ধস নামে। এই প্রবল বৃষ্টি এবং বৃষ্টি থামার পর পাহাড়ের যে মাটি আলগা হচ্ছে সেই মাটিতে বারংবার ধস নামছে। এটাই কিন্তু এই উত্তরবঙ্গের এই পাহাড়ি এলাকা এবং সিকিমের সার্বিক চিত্র। চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিস্থিতিকে স্বাভাবিক করা, তবে NH10 দিয়ে ছোটো গাড়ি চলাচল করলেও বড় গাড়িকে চলতে দেওয়া হচ্ছে না। এই ঝুঁকির আশঙ্কার জায়গা থেকেই পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে লামাহাটা হয়ে যে রাস্তা দার্জিলিংয়ের দিকে যায় পেশক রোড, সেই রোড আজও বন্ধ আছে। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে নজর রাখো। পাশাপাশি ডুয়ার্স জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি, ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি, জল বাড়ছে তিস্তা, জলঢাকা, ডুডুয়া, ডায়না সহ বিভিন্ন পাহাড়ি নদীতে। ডুয়ার্সে বন্যা পরিস্থিতির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। উত্তরের রেহাই নয় কিন্তু এখনই, আর বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরও 4-5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর সঙ্গে। কমলেশের কাছ থেকে ডিটেলস আপডেটটা জানবো। উত্তরবঙ্গে বর্ষা এখনো অতি সক্রিয়, যেহেতু আসামের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প উত্তরের জেলাগুলোতে পৌঁছচ্ছে এবং ওই পাহাড়ে ধাক্কা খেয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং পার্শ্ববর্তী সিকিম, ভুটানে বৃষ্টি হচ্ছে। ফলে উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির জল এবং সেই সঙ্গে পড়শি সিকিম এবং পড়শি দেশ ভুটানের জল সব মিলিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে। আজকেও এখনো এই মুহূর্তে উত্তরবঙ্গ জুড়ে মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে। আগামী 4-5 দিন ধরে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং যেমন আজকে আলিপুরদুয়ারে হয়েছে প্রায় 210 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টায়, এই ধরনের চরম ভারী বর্ষণ আরও হতে পারে উত্তরবঙ্গে। ফলে পরিস্থিতি এই মুহূর্তে ভালো হওয়ার খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। বেশ, ধন্যবাদ কমলেশ তোমাকে। পাশাপাশি এবার নজর রাখতে হবে দক্ষিণবঙ্গের দিকে, কারণ আগামী সপ্তাহে হাওয়া বদল দক্ষিণবঙ্গের। বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা আসছে। আজই রাজ্যের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের ইতি। কাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরীর কাছে। কমলেশ, দেখো, অবশেষে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই প্রবল গরম, কোথাও তাপপ্রবাহ, কোথাও ঝাপসা প্যাচপ্যাচে গরমের দাপট, আগামী সপ্তাহে হাওয়া বদল হবে এরকম আশা করা যায়। মোটামুটি বুধবারের মধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের অন্তত একটা অংশে কিছু জেলায় দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে এবং আশা করা যাচ্ছে কাল থেকে আস্তে আস্তে এই বিক্ষিপ্ত বৃষ্টি যেরকম হচ্ছে এই বিস্তারটা আরো অনেক বেশি জেলায় বৃষ্টি হবে। আজকেই তাপপ্রবাহের শেষ সতর্কবার্তা আপাতত, তারপরে আর আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কবার্তা থাকছে না। ভ্যাপসা গরম আরো 1-2 দিন থাকবে, আস্তে আস্তে এই গরমটাও কমে আসবে, তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে নেমে আসতে পারে। আশা করা যায় দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বেশ মনোরম আবহাওয়া থাকতে পারে। বেশ, কমলেশ, তার মানে দক্ষিণবঙ্গে একটু স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। 2-1 দিনের মধ্যেই স্বস্তির আভাস পাওয়া যাবে। ধন্যবাদ তোমাকে।